নবম জাতীয় পে স্কেলে কোন গ্রেডের কর্মচারী ঠিক কত টাকা বেতন পাবেন সেই বহুল আলোচিত প্রশ্নের উত্তর আজ আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি মহল থেকে যে তথ্য পাওয়া গেছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। এতদিন শুধু শোনা যাচ্ছিল বেতন বাড়বে, কিন্তু কত বাড়বে, কোন গ্রেডে কত হবে সেই সুনির্দিষ্ট তথ্য আজ পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলেনি। আজকের এই প্রতিবেদনে সেই নীরবতার অবসান হতে চলেছে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই তথ্যগুলো পে কমিশনের চলমান আলোচনা ও প্রাথমিক সুপারিশের ভিত্তিতে পাওয়া। চূড়ান্ত ঘোষণার পরে সংখ্যায় সামান্য পরিবর্তন আসতে পারে, তবে কাঠামোগতভাবে এই তথ্য অত্যন্ত নির্ভরযোগ্য বলে সূত্র দৃঢ়ভাবে জানিয়েছে। প্রথমেই আসা যাক সবচেয়ে বেশি মানুষের সঙ্গে সম্পর্কিত গ্রেডগুলোতে। গ্রেড ২০, যেটি বাংলাদেশের সরকারি চাকরির সর্বনিম্ন গ্রেড, সেখানে বর্তমানে মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। এই গ্রেডে দেশের লক্ষাধিক দপ্তরি, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী এবং বিভিন্ন অফিস সহায়ক কর্মরত আছেন। পে কমিশনের প্রাথমিক সুপারিশ অনুযায়ী এই গ্রেডে মূল বেতন বেড়ে প্রায় ১৬,০০০ থেকে ১৭,০০০ টাকার কাছাকাছি হতে পারে, অর্থাৎ শতকরা হিসাবে প্রায় ১০০% বা তার কিছু বেশি বৃদ্ধি। এই গ্রেডের কর্মচারীদের জন্য এটি সত্যিকার অর্থেই জীবন পরিবর্তনকারী একটি খবর, কারণ বর্তমান বেতনে ঢাকার মতো শহরে মাস চালানো অসম্ভব হয়ে পড়েছে। নতুন বেতন কার্যকর হলে তারা অন্তত মৌলিক চাহিদাগুলো মেটাতে পারবেন। গ্রেড ১৯-এ বর্তমানে মূল বেতন ৮,৮০০ টাকা। এই গ্রেডে মূলত নিম্নমান সহকারী, মালি, বাবুর্চি এবং বিভিন্ন সহায়ক পদের কর্মচারীরা রয়েছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন বেড়ে প্রায় ১৭,৫০০ থেকে ১৮,০০০ টাকায় পৌঁছতে পারে বলে সূত্র জানিয়েছে। গ্রেড ১৮-তে বর্তমান মূল বেতন ৯,৭০০ টাকা। এই গ্রেডে অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং বিভিন্ন নিম্নমান কারিগরি পদের কর্মীরা আছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ১৯,০০০ থেকে ২০,০০০ টাকার কাছাকাছি হতে পারে। গ্রেড ১৭-তে বর্তমান মূল বেতন ১০,২০০ টাকা। এই গ্রেডের কর্মচারীদের নতুন বেতন হতে পারে প্রায় ২০,৫০০ থেকে ২১,০০০ টাকার মধ্যে। লক্ষণীয় যে নিম্নতম গ্রেডগুলোতে শতকরা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। এটি এবারের পে স্কেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। গ্রেড ১৬-র ক্ষেত্রে সাধারণ কম্পিউটার অপারেটর, স্টোর কিপার এবং বিভিন্ন সহায়ক পদের কর্মচারীরা এই গ্রেডে রয়েছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ২১,৫০০ থেকে ২২,০০০ টাকায় উন্নীত হতে পারে। গ্রেড ১৫-তে বর্তমান মূল বেতন ১১,৩০০ টাকা। ক্যাশিয়ার, ড্রাইভার এবং বিভিন্ন কারিগরি সহায়ক পদের কর্মীরা এই গ্রেডে আছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন হতে পারে প্রায় ২২,৫০০ থেকে ২৩,০০০ টাকা। গ্রেড ১৪-তে বর্তমান মূল বেতন ১২,৫০০ টাকা। এই গ্রেডে উচ্চমান সহায়ক এবং বিভিন্ন দপ্তরের সিনিয়র অফিস সহায়করা রয়েছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ২৪,০০০ থেকে ২৫,০০০ টাকায় পৌঁছতে পারে বলে পে কমিশনের সূত্র জানিয়েছে। এবার আসা যাক মধ্যম গ্রেডগুলোতে, যেখানে দেশের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের একটি বিশাল কর্মচারী গোষ্ঠী কর্মরত। গ্রেড ১৩-তে বর্তমান মূল বেতন ১৩,৫০০ টাকা। বিভিন্ন অডিটর, হিসাবরক্ষক এবং সিনিয়র কারিগরি পদের কর্মীরা এই গ্রেডে আছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন হতে পারে প্রায় ২৬,০০০ থেকে ২৭,০০০ টাকা। গ্রেড ১২-তে বর্তমান মূল বেতন ১৪,৫০০ টাকা। এই গ্রেডে সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং বিভিন্ন জুনিয়র অফিসার পদের কর্মচারীরা রয়েছেন। নতুন বেতন কাঠামোতে এই গ্রেডে বেতন প্রায় ২৮,০০০ থেকে ২৯,০০০ টাকায় উন্নীত হতে পারে। গ্রেড ১১-তে বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। এই গ্রেডে উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারী শিক্ষক এবং বিভিন্ন মাঠ পর্যায়ের কর্মকর্তারা কর্মরত আছেন। নবম পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ৩০,০০০ থেকে ৩১,০০০ টাকা হতে পারে। গ্রেড ১০-এ বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা। এই গ্রেডে বিভিন্ন সিনিয়র সহকারী এবং উচ্চমান কারিগরি পদের কর্মীরা রয়েছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ৩১,০০০ থেকে ৩২,০০০ টাকায় পৌঁছতে পারে। গ্রেড ৯-এ বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা, যেখানে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার জুনিয়র অফিসাররা প্রবেশ করেন। এই গ্রেডে নতুন পে স্কেলও বেতন হতে পারে প্রায় ৪০,০০০ থেকে ৪২,০০০ টাকা। এবার সবচেয়ে আলোচিত অংশে আসা যাক, প্রথম শ্রেণীর কর্মকর্তাদের গ্রেড।
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে যোগ দেন তারা সাধারণত গ্রেড ৯ বা গ্রেড ৬ থেকে শুরু করেন। গ্রেড ৮-এ বর্তমান মূল বেতন ২৩,০০০ টাকা। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন প্রায় ৪৩,০০০ থেকে ৪৫,০০০ টাকায় উন্নীত হতে পারে। গ্রেড ৭-এ বর্তমান মূল বেতন ২৯,০০০ টাকা। সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী পুলিশ সুপারভেন্ডার এবং বিভিন্ন ক্যাডারের সিনিয়র অফিসাররা এই গ্রেডে রয়েছেন। নতুন পে স্কেলে এই গ্রেডে বেতন হতে পারে প্রায় ৫৩,০০০ থেকে ৫৫,০০০ টাকার আশেপাশে। গ্রেড ৬-এ বর্তমান মূল বেতন ৩৫,৫০০ টাকা। সিনিয়র সহকারী সচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে এই গ্রেডে আসেন। নতুন পে স্কেলে এই গ্রেডের বেতন প্রায় ৬৫,০০০ থেকে ৬৮,০০০ টাকায় গিয়ে দাঁড়াতে পারে বলে সূত্র জানিয়েছে। এটি কর্মকর্তাদের জন্য একটি বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এরপর রয়েছে গ্রেড ৫ বা পঞ্চম গ্রেড। এই গ্রেডে উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে তাদের মূল বেতন ৪৩,০০০ টাকা। নবম পে স্কেল বাস্তবায়িত হলে তাদের মূল বেতন প্রায় ৭৮,০০০ থেকে ৮০,০০০ টাকার ঘরে পৌঁছতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। এই স্তরের কর্মকর্তারা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই তাদের বেতন কাঠামোতেও একটি সম্মানজনক বৃদ্ধি রাখা হচ্ছে। গ্রেড ৪ বা চতুর্থ গ্রেডে মূলত যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা কাজ করে থাকেন। বর্তমানে তাদের মূল বেতন ৫০,০০০ টাকা। নতুন প্রস্তাবনা অনুযায়ী এই গ্রেডে মূল বেতন প্রায় ৯০,০০০ থেকে ৯৫,০০০ টাকা হতে পারে। গ্রেড ৩ বা তৃতীয় গ্রেডে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা কাজ করেন। বর্তমানে তাদের মূল বেতন ৫৬,৫০০ টাকা। নতুন কাঠামোতে এটি ১ লাখ টাকার গণ্ডি পার হতে পারে, অর্থাৎ ১০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকার মতো হতে পারে। গ্রেড ২ বা দ্বিতীয় গ্রেডটি সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য নির্ধারিত। তাদের বর্তমান মূল বেতন ৬৬,০০০ টাকা, যা নতুন পে স্কেলে বেড়ে ১,২০,০০০ থেকে ১,২৫,০০০ টাকার আশেপাশে হতে পারে। এবং সর্বশেষ গ্রেড ১ বা প্রথম গ্রেড, যেখানে সিনিয়র সচিব বা সমমর্যাদার কর্মকর্তারা রয়েছেন, তাদের বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৪০,০০০ টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্য সচিবের জন্য নির্ধারিত বিশেষ বেতন কাঠামোতেও আনুপাতিক হারে বড় ধরনের পরিবর্তন আসবে। বেতন বৃদ্ধির এই বিশাল অঙ্কের পাশাপাশি অন্যান্য ভাতা এবং সুবিধাগুলোর দিকেও নজর দেওয়া অত্যন্ত জরুরি, কারণ শুধুমাত্র মূল বেতন বাড়লেই চাকরিজীবীদের সম্পূর্ণ আর্থিক সুরক্ষা নিশ্চিত হয় না। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়ক ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হারে দেওয়া হয়, যা এলাকা ভেদে ভিন্ন হয়। ঢাকা শহরের মতো ব্যয়বহুল এলাকায় বসবাসরত চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর চিন্তাভাবনা চলছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে একটি সম্মানজনক পরিমাণ নির্ধারণের প্রস্তাব রয়েছে। যাদের সন্তান স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য শিক্ষা সহায়ক ভাতাও বাড়ানো হবে, যাতে বর্তমান সময়ের চড়া শিক্ষা ব্যয়ের সাথে তারা খাপ খাইয়ে নিতে পারেন। তবে এই নতুন পে স্কেল ঘোষণার সাথে সাথে অর্থনীতিতে এর কী প্রভাব পড়বে সেটি নিয়েও অর্থনীতিবিদরা নানা বিশ্লেষণ করছেন। এত বিপুল সংখ্যক মানুষের বেতন একসাথে বৃদ্ধি পেলে বাজারে টাকার প্রবাহ বাড়বে। এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। তবে একই সাথে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার একটি বড় আশঙ্কা থেকে যায়। অতীতে দেখা গেছে, যখনই সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয় তখনই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। এই সুযোগে বাড়িওয়ালারাও বাড়ি ভাড়া বাড়িয়ে দেন, ফলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির সুফল অনেক সময়ই সাধারণ মানুষ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়।